আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক সার্কুলার প্রকাশিত করেছে 31শে ডিসেম্বর 2024 তারিখে। এখানে কি কি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন ফি কত তারিখে এবং আবেদনের শেষ তারিখ কত, শুরুর তারিখ কবে, আবেদন ফি কত টাকা লাগবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। বিজ্ঞপ্তি: ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখন চলুন জেনে নেওয়া যাক কি কি ক্যাটাগরিতে কতজন লোক নেবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন স্কুল কত হতে পারে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখানো যাক। পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। 2 নম্বরে জব আইডি নাম্বার 10,220, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। 3 নম্বরে পদের সংখ্যা 1554টি। এখানে অসংখ্য পদে লোক নিয়োগ নেবে। কোন কোন ব্যাংকে লোক নিয়োগ নেবে তা এখানে উল্লেখ করে দেওয়া আছে। সোনালী ব্যাংক পিএলসি 422টি, অগ্রণী ব্যাংক পিএলসি 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 242টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 190টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 189টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 26টি, কর্মসংস্থান ব্যাংক 24টি, বেসিক ব্যাংক পিএলসি 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 60টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 19টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি। সব মিলিয়ে 1554টি পদে নিয়োগ দেওয়া হবে। 4 নম্বরে বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে 53,060 টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদায়ে অন্যান্য সুবিধা থাকবে। কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা এখন বিস্তারিত আলোচনা করা হবে। 5 নম্বরে শিক্ষাগত যোগ্যতা: ক, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। খ নাম্বার দিছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমমান ও তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহের ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরাসরি নীতিমালা প্রযোজ্য হবে। ঘ নম্বরে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ঘ নম্বর গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ে 2/6/2009 ও 2/3/10 তারিখে 2010 তারিখে প্রজ্ঞাপন ও নং শিরোনাম এত এত অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতো সিজিপিএ ও বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। 1 নম্বরে এসএসসি বা সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট বা তদূর্ধ্ব প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ 2.00 তদূর্ধ্ব কিন্তু 3 পয়েন্ট এর কম দ্বিতীয় বিভাগ। 2 নম্বরে বলা হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4 পয়েন্ট স্কেলে ও 5 পয়েন্ট স্কেলে তদূর্ধ্ব 3.00 তদূর্ধ্ব 3.75 তদূর্ধ্ব 2.25 এবং তদূর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম। সমতুল্য শ্রেণী বিভাগ প্রথম বিভাগ শ্রেণী ও দ্বিতীয় বিভাগ শ্রেণী। তাহলে এখন জেনে নেওয়া যাক আবেদন কত তারিখে শেষ এবং কত তারিখে শুরু এবং কত টাকা আবেদন করতে পড়বে তা বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রার্থী বয়স সীমা 18/11/2024 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। 7 নম্বরে বলা হয়েছে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় 30/1/2025 তারিখ রাত 11:59। অতএব আগামী 2025 সালে 30 তারিখ জানুয়ারি মাসে 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 31 তারিখ হলে আর পারবেন না।
8 নম্বরে পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ সময় তারিখ 5/2/2025 তারিখ রাত 11টা। 9 নম্বরে আবেদন ফি অফারযোগ্য 200 টাকা। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে রকেট এর মাধ্যমে পেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারী নিজের অথবা এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এখানে 10 নম্বরে দেওয়া হয়েছে আবেদন পদ্ধতি। আমি কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ক নম্বরে বলছে অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এ নির্ধারিত সফট পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের দাখিল বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। খ নম্বরে সিবি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করলে একটি সিবি আইডি নাম্বার ও পাসওয়ার্ড প্রাপ্ত হবে না। ভবিষ্যৎ ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী বিপরীতে একে অধিক সিভি তৈরি করা যাবে না। গ নম্বরে প্রার্থীর বিবরণ। প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। ঘ নম্বরে প্রার্থী বর্তমান ঠিকানা। প্রার্থী বর্তমান বাসস্থান, বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানা বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। নম্বরে স্থানীয় প্রার্থীর স্থায়ী ঠিকানা। প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃপক্ষ প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। অতএব এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করবেন। নিচে আরও কয়েকটি দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এই ছিল আজকের ভিডিও। এবং নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে, চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সবার আগে চাকরির সার্কুলারগুলো নোটিফিকেশন আপনারা পাবেন। থ্যাংক ইউ।